ভিসা ইস্যু হচ্ছে না। অনেক ভিসা নিয়ে শঙ্কা ছিল যে কখনো 50,000, 30,000, 40,000, 20,000, 5,000, 10,000 অথবা 700, 800 বাকি আছে, এরকম অনেক সময় এরকম ছিল যে একটা অনিশ্চয়তা। কিন্তু সকল অনিশ্চয়তা, শঙ্কা, উৎকণ্ঠা সব কিছু কেটেছে। ভিসা এবং টিকিট নিয়েও ছিল যে আপনারা জানেন ব্যাংক থেকে পে অর্ডার হচ্ছে না ইত্যাদি, সেগুলিও সমাধান হয়েছে। ফাইনালি মহান আল্লাহর অশেষ রহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান নির্দেশনা, ধর্ম মন্ত্রণালয় এবং হাবের যৌথ প্রচেষ্টায় এবছর নিবন্ধিত সকল হজযাত্রী হজে গমন করার ভিসা এবং টিকিটের ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এর পেছনে আপনাদেরও অবদান আছে, আপনারাও বিষয়গুলিতে আমাদেরকে সহযোগিতা করেছেন। সামান্য কিছু ব্যক্তি মৃত্যুজনিত অসুস্থতা অথবা ব্যক্তিগত কারণে সেলফ ড্রপ, স্বেচ্ছায় যাবেন না, এটা প্রতি বছরই থাকে, এটা সামান্য কিছু, এটা সবসময় থাকে, আপনারা জানেন। এরকম হয়েছে, এখানে একজন চেক ইন করতে এসে তিনি এখানে ইন্তেকাল করেছেন। এবং এখানে কিন্তু অনেকেই চেক ইনের আগে এখানে স্ট্রোক করেছে এবং হার্ট অ্যাটাক হয়েছে, আমরা হাসপাতালে পাঠিয়েছি। আবার অনেক হজযাত্রী আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়েকজন তারা তাদের হাসপাতালে। এরকম কিছু সেলফ ড্রপ হবে। এখানে আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। হজ ব্যবস্থাপনা ব্যাংক একটি গুরুত্বপূর্ণ আপনার এখানে স্টেক হোল্ডার, কিন্তু ব্যাংকের কাছে আমরা টিকিটের টাকা জমা রাখি। এটা হলো হজ যাত্রীদের যাওয়ার সময় যাতে টিকিট নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, এটা একটা আইন করা হয়েছে। আগে টিকিট নিয়ে সমস্যা হতো, এখন নিবন্ধনের সময় টিকিটের টাকা দিতে হবে। এই টাকাটা কোথায় জমা থাকবে? শুধু টিকিটের টাকাটা টিকিটের ক্ষেত্রে ব্যয় হবে, অন্য কোনো ক্ষেত্রে এটা ব্যয় করা যাবে না। টাকাটা রাখবে কোথায়? তখন একটা সিদ্ধান্ত হলো যে সবথেকে সেফ কাস্টডি হলো ব্যাংক। ব্যাংকের কাছে টাকাটা জমা রাখা হয়, এটা হলো জমা, সেফ কাস্টডি হিসেবে। তিনি এটা কিছুই করতে পারবেন না, শুধুমাত্র টিকিটের ক্ষেত্রে পে অর্ডার আকারে এটা দিতে পারবে। এটা কোনো ফরম্যাট চেঞ্জ করা যাবে না, কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না, কোনো খাতে এটা কোনো ব্যয় করা যাবে না। পে অর্ডার ছাড়া ক্যাশও হ্যান্ডেল করা যাবে না, অনলি পে অর্ডার অ্যান্ড ফর টিকিট। এই দায়িত্ব হলো হজ ব্যাংকের। কিন্তু এই বছর ব্যাংকের এই দায়িত্ব ক্ষেত্রে কিছু কিছু ব্যাংকের আমরা গাফিলতি এবং অবহেলা পেয়েছি, যেটা আমাদের হজ ব্যবস্থাপনায় একটা শঙ্কা তৈরি করেছিল। কিন্তু ফাইনালি আমরা সকল পে অর্ডারও পেয়েছি এবং সকল টিকিটও এখন সম্পন্ন হয়েছে। তবে বিষয়টি ভবিষ্যতে আমাদের জন্য এটাও একটি, আমি মনে করি এই বিষয়ে আমরা দৃষ্টি নিবন্ধন করতে হবে কীভাবে ভবিষ্যতে সমস্যাটি সমাধান হয়। মোনাজ্জেম ভিসা, আপনি জানেন হজ যাত্রীদের বাড়ি ভাড়া করার জন্য মোনাজ্জেম ভিসা অপরিহার্য। এবছর কিন্তু সৌদি কর্তৃপক্ষ মোনাজ্জেম ভিসা দেয় নাই। এটা নিয়ে আমাদের মধ্যে অনেক জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে হাবের প্রচেষ্টায় এবং এজেন্সিগুলির একটা আন্তরিকতা আমরা আসলে মোনাজ্জেম ভিসা ছাড়াই এবছর আমরা বাড়ি ভাড়াগুলি কিন্তু সম্পন্ন করছি, ভিসাগুলিও সম্পন্ন করছি। এটা একটা খুবই প্রতিকূল পরিবেশ আমি বলবো হাব সদস্যগণ এবার এই কাজটি করেছে। ভবিষ্যতে আমি আশা করি এই বিষয়ে আমরা আরও মনোযোগ দিব। মধ্যস্বত্বভোগী, আপনি হজ যাত্রায় কিন্তু মধ্যস্বত্বভোগী একটা এমন একটা বিষয়, অনেকে মনে করে মধ্যস্বত্বভোগীদের সৃষ্টি কীভাবে হলো। আসলে সৃষ্টি হয়েছে 2001 সালের আগে, কিন্তু লাইসেন্স ছিল না। 2001 সালের আগে আমরা কিন্তু ওই যে ঐতিহাসিক যে ব্যবস্থা, গ্রামের লোকজন, বিভিন্ন গ্রুপ লিডার, তারপরে আপনার এখানে মোয়াল্লেম, তারা হজ যাত্রীদেরকে নিয়ে যেত কাফেলা। ওই যে ঐতিহাসিক সেই কাফেলা নিয়ে যাওয়া, সেটা কিন্তু লাইসেন্স হওয়ার পরেও মানুষের মধ্যে যে সেই যে প্র্যাকটিসটা, গ্রামে গঞ্জের সরল মনা মানুষদের সেই প্র্যাকটিসটা কিন্তু বন্ধ হয়নি, যার কারণে তারা এখনো আমাদের এই ব্যবস্থাপনা আসছে পৃষ্ঠে আছে। তো এই কিন্তু এখন তারা এমন কাজ করছে যে তারা দেখা গেল যে সরল মনা হজ যাত্রীদের থেকে টাকা নিচ্ছে এবং সেখানে টাকা কিছু খরচ করে ফেলছে, এজেন্সির কাছে টাকা দিচ্ছে না এবং নিজেরা অনেক সময় প্রতারণা করছে এজেন্সির সাথে। এরকম হচ্ছে যে আমরা গত বছর দেখেছেন যে একটা কাফেলা রংপুর, যে কিনা ঢাকায় কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে না, কিন্তু সেখানে হাজিদের টাকা নিয়ে বসে আছে। তো এই কাফেলাগুলিও বা গ্রুপ লিডার বা মধ্যস্বত্বভোগী তারা এখন আমাদের হজ ব্যবস্থাপনা একটা নতুন একটা পেইন আমি বলবো এটা। তারপরে এয়ারলাইন্স, আমি দেখুন হজ একটি ডিরেস্ট্রিক্ট কাজ। সৌদি পর্বে কিন্তু সৌদি রাষ্ট্রের আইন মানতে হবে। সৌদি আরবে হজ যাত্রী কখন গমন করবে, কখন আসবে, সৌদি আরবে কিন্তু আইন আছে। স্পেশালি মদিনার ব্যাপারে, হজের আগে যারা যায় মদিনা যাওয়া কিন্তু প্রতি 8 দিন পর পর, আবার হজের পরে যারা মদিনা থেকে আসে প্রতি 8 দিন পর পর। কিন্তু এয়ারলাইন্সগুলি কিন্তু স্লট নির্ধারণ করে প্রত্যেক দিন ফ্লাইট। এখন আপনি দেখেন, আপনি যদি কোনো দেশে যাবেন, সেই দেশের হোটেল আপনার যেদিন শুরু, আপনার তো টিকিটটা সেদিনের লাগবে। এখন আমার হজ যাত্রীদের হোটেল শুরু যদি 13 জুন হয়, আর এয়ারলাইন যদি বাধ্য করে যে আপনি 8 জুন টিকিট নিতে হবে, অর্থাৎ বা 13 মে হয়,
আমি বুঝাতে চাচ্ছি যে হোটেলের সাথে যাত্রার কিন্তু একটা সম্পর্ক আছে, কিন্তু এয়ারলাইন্সগুলি স্লট নির্ধারণ করে একেবারে নিজেদের ইচ্ছা মতো। মক্কা মদিনার যে আইন আছে সৌদি সরকারের, স্লট আছে, মদিনায় যে 8 দিনের বিধান আছে, 8 দিনের 8ম দিন ছাড়া যে বের হওয়া যায় না, 9ম দিন ছাড়া, এই জিনিসটা এখানে আমার মনে হয় এটা অবহেলা করা হচ্ছে, এটাকে মনোযোগ দেওয়া হচ্ছে না। যতদিন আমরা এই জিনিসটা এখানে আমরা অ্যাকোমোডেট না করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু শিডিউল নিয়ে এই সমস্যাটি থেকে যাবে। তবে এবছর কিন্তু তারপরেও খুব একটা বিপর্যয় হয়নি, খুব একটা বিপর্যয় হয়নি। এবছর আমরা সবাই মিলে সেটা ব্যবস্থাপনা করেছি। তা আমাদের অনুরোধ থাকবে ভবিষ্যতে যাতে অন্যান্যরা সব মিলে শিডিউলগুলি প্রণয়ন করা হয়। এবছর সফলতার পেছনে কিন্তু একটা বড় কারণ হলো আমরা এজেন্সির মনিটরিং করেছি। প্রত্যেকটা এজেন্সি 259টা এজেন্সি হাব কিন্তু প্রত্যেকটা এজেন্সি আলাদা আলাদা মনিটর করেছে। সে কখন সৌদি আরব যাচ্ছে, তার হাজির সংখ্যা কত, মিনার লোকেশন প্রথমে সে করলো কিনা, মুজদালি করলো, মোয়াল্লাম সিলেকশন করলো কিনা, তারপর সে মক্কার বাড়ি ভাড়া করলো কিনা, মদিনার করলো কিনা, তার যদি 250 জন হাজি হয় কতজন করলো, তারপরে সর্বশেষে ভিসা কয়টা প্রিন্ট করলো, টিকিট কয়টা করলো, পে অর্ডার কয়টা করলো। এইভাবে কিন্তু আমরা এজেন্সি টু এজেন্সি মনিটর করেছি, যার কারণে সংখ্যা আপনারা অনেক সময় নিউজ করেছেন যে এতজন এখনো বাকি আছে, ভিসা হয় নাই, কিন্তু সেই ভিসাগুলি আমরা সংখ্যা আস্তে আস্তে কমাতে 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 দেখেন আমরা কিন্তু আমাদের লক্ষ্যে চলে এসেছি। আমরা আগেও বলেছি হজ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া, ভিসা হবে, যাবে, ফ্লাইট হবে, যেহেতু 1 মাস 1 দিন ধরে ফ্লাইট চলমান ছিল এবং সেটা আমরা করতে পেরেছি। এই ক্ষেত্রে আমাদের মূল বিষয় ছিল এজেন্সিগুলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা, মনিটরিং করা, সেটা হাব করেছে এবছর। এর বাইরেও আমরা, এটা কিন্তু বাংলাদেশ অংশ, এটা করে আমরা তাদেরকে প্রেরণ করেছি সবাইকে সৌদি আরব। সৌদি আরবে কিন্তু আমাদের মনিটরিং টিম আছে, সেখানে ধর্ম মন্ত্রণালয় এবং হাব, যে হজ প্যাকেজ অনুসারে হজ যাত্রীগণ তাদের হোটেল এবং সুবিধাদি পাচ্ছেন কিনা সেখানে মনিটরিং চলছে। আপনারা জানেন সৌদি পর্বেও কিন্তু এবছর তেমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত নাই। তবে একটা কথা বলে রাখি, মিনা, আরাফা, মুজদালিফা হজের মূল কার্যক্রম যেটা মাশায়েরে হারাম, সেখানে কিন্তু কষ্ট হয়। মিনায় 30 লক্ষ লোক প্রায় সেখানে থাকে, 24 লক্ষ শুধু হজ যাত্রী, সার্ভিস প্রোভাইডার সহ। এই স্বল্প জায়গায় এতগুলি লোকের থাকা, খাওয়া, আবার আরাফার ময়দান, মুজদালিফা, গাড়ি, এটার পুরার দায়িত্ব কিন্তু সৌদি সরকারের। সেখানে সবসময় সব সেবা একেবারে যথার্থভাবে পাওয়া যায় না। এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের এজেন্সি বা বাংলাদেশ সরকার এক্ষেত্রে কিছুই করতে পারে না, কারণ ওইটার জন্য সৌদি সরকার পৃথিবীর কাউকে পারমিশন দেয় না। সেই সেবাটা ওনারাই দিবে, গাড়িও ওনারা দিবে। তো এগুলি করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে কিছু ব্যত্যয় হয়। এই জন্য আমাদের সম্মানিত হজযাত্রীদের প্রতি অনুরোধ, মিনা, মুজদালিফা, আরাফার ওই সময়টায় কিছু কষ্ট যে করতে হবে, সেই রূপে একটা মানসিক প্রস্তুতি রাখা। আর হজ এমনিও কষ্টের কাজ, বলা হয় হজ জিহাদের সমতুল্য।